আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্যাক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সেকশন 93, যেটা হচ্ছে যে আপনার এসকেপ পেমেন্ট নিয়ে। এটা আমি সিএর প্রফেশনাল লেভেলের সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এর প্রফেশনাল লেভেলের ট্যাক্স ম্যানুয়াল থেকে পড়াচ্ছি। আপনারা চাইলে মূলধারা থেকেও পড়তে পারেন। মূলধারায় আরও বিস্তারিত আছে, বাট এখানে সামারিটা সুন্দর করে দেওয়া আছে। এসকেপ পেমেন্ট বলতে বোঝাচ্ছে যে যদি কখনো ট্যাক্স অথরিটি মনে হয় যে আপনার মানে আপনি একজন করদাতা বা যে কোনো করদাতার কোনো ইনকাম হয়েছিল কিন্তু অ্যাসেসমেন্ট হয় নাই, ইনকামটা হাইড করা হয়েছে বা ইনকামটা দেখানো হয় নাই, তখন ট্যাক্স অফিস ওই করদাতার এগেনস্টে এই সেকশন 93 এর দিয়ে কার্যধারা শুরু করতে পারে আর কি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে যে আমরা দেখব যে কখন এসকেপ পেমেন্ট এটার মানে এই ধারাটা অ্যাপ্লাই করে কোনো করদাতার এগেনস্টে কার্যধারা শুরু করা যায়। প্রথম পয়েন্ট হচ্ছে দ্য ইনকাম অর এনি পার্ট অফ ইনকাম হ্যাজ এসকেপড অ্যাসেসমেন্ট, মানে কোনো একটা ইনকাম অ্যাসেসমেন্ট হয় নাই, দেখানো হয় নাই, এটা হলে। দুই হচ্ছে ইনকাম হ্যাজ বিন আন্ডার অ্যাসেসড, মানে কোনো একটা ইনকাম দেখানো হয়েছে কিন্তু যে পরিমাণ দেখানোর কথা সেই পরিমাণ দেখানো হয়নি। তারপর এক্সেসিভ লস রিলিফ ডিডাকশন অর অ্যালাউয়েন্স ইন দ্য রিটার্ন হ্যাজ বিন ক্লেমড, মানে ইনকাম দেখানো হয়েছে কিন্তু আমরা তো ইনকামের এগেনস্টে এক্সপেন্স দেখাই বা লস দেখাই, তো এক্সপেন্স যতটুকু দেখানোর কথা তার থেকে বেশি দেখানো হয়েছে বা লস যতটুকু দেখানোর কথা তার থেকে বেশি দেখানো হয়েছে। অথবা ট্যাক্স লাইবিলিটি হ্যাজ বিন শোন অর কম্পিউটেড লোয়ার বাই কনসিলমেন্ট মিসরিপোর্টিং অফ এনি ইনকাম, কনসিলমেন্ট মিসরিপোর্টিং অফ এনি অ্যাসেটস, কনসিলমেন্ট মিসরিপোর্টিং অফ এনি এক্সপেন্ডিচার অ্যান্ড কনসিলমেন্ট মিসরিপোর্টিং অফ এনি পার্টিকুলার্স অ্যাট আইটি 10B অর আইটি 10BB। মানে এইসব ইনফরমেশন মানে ইনকাম কম দেখানোর মাধ্যমে বা এক্সপেন্স বেশি দেখানোর মাধ্যমে বা আমার ওয়েলথ স্টেটমেন্টে ওয়েলথ কম দেখানোর মাধ্যমে, যেগুলোর ইনকাম ট্যাক্সের যেগুলো ফর্ম আছে এগুলোর মাধ্যমে আমি ট্যাক্স ফাঁকি দিছি যদি এই ধরনের প্রতীয়মান হয়। ইনকাম হ্যাজ বিন আন্ডার অ্যাসেসড অর হ্যাজ বিন অ্যাসেসড অ্যাট এ লোয়ার রেট দেন ডিউ ট্যাক্স রেট, মানে আমার যে ট্যাক্স রেটে আমার ইনকামটার উপর ট্যাক্স দেওয়ার কথা তার থেকে কম রেটে ট্যাক্স দেওয়া হয়েছে। ট্যাক্সেবল ইনকাম হ্যাজ বিন শোন অ্যাজ ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, মানে যে ইনকামটার উপর আমার ট্যাক্স আসার কথা আমি সেটাকে অব্যাহতিপ্রাপ্ত বা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম হিসেবে প্রেজেন্ট করে আমি রিটার্ন দিয়ে দিছি। এক্সেসিভ ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েন্স অর এনি আদার অ্যালাউয়েন্স হ্যাজ বিন ক্লেমড, মানে আমি যতটুকু ডেপ্রিসিয়েশন প্রাপ্য তার চেয়ে বেশি ডেপ্রিসিয়েশন ক্লেম করছি। ট্যাক্স হ্যাজ বিন পেইড অর কম্পিউটেড লোয়ার দেন ডিউ অ্যামাউন্ট অর বাই রিজন অফ লোয়ার ট্যাক্স বেস, মানে আমার ওই ট্যাক্স রেটের মতোই আমি এটার সামারি ওইটা যে আমি ট্যাক্স রেটটা যে হারে দেওয়ার কথা ওই হারে দিই নাই, ট্যাক্স রেটটা কম রাখছি। তো এই ধরনের যদি সিচুয়েশন হয় তো বোঝা যাবে যে ইনকাম এক্সকেপ মানে ইনকাম ট্যাক্স এক্সকেপ করা হয়েছে এবং ডিসিটি আপনার এগেনস্টে কার্যধারা গ্রহণ করতে পারে এবং আপনাকে নোটিশ দিতে পারে। এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে ডিসিটি আপনাকে বকেয়া ট্যাক্সগুলো দেওয়ার জন্য নোটিশ দিবে এবং বকেয়া ট্যাক্সগুলো সহ পেনাল্টি সহ আপনার পেমেন্ট করার জন্য আপনার কাছে নোটিশ যাবে। তবে এই সেকশন 93 এর এগেনস্টে ডিসিটি কার্যধারা শুরু করার কিছু প্রিকন্ডিশন আছে, মানে কী কী কন্ডিশন মিট করলে সেকশন 93 এর এগেনস্টে কার্যধারা গ্রহণ করা যায় আমরা ওগুলো একটু দেখি। প্রথমে সেকশন 93 ক্যান বি ইনিশিয়েটেড বাই ডিসিটি ইফ হি হ্যাজ রিজন টু বিলিভ দ্যাট এনি সাম পেয়েবল বাই অ্যান এসএসসি হ্যাজ এসকেপ পেমেন্ট, যে আমরা এতক্ষণ যেগুলো পড়ছি ওগুলোর কথাই বলছে যে ওই ধরনের কিছু ঘটনা ঘটছে বলে যদি ডিসিটির মনে হয় তখন সে সেকশন 93 উত্থাপন করবে। Before initiating the proceeding under Section 93, previous approval in writing from the IJCT is to be taken except in a case where a return has not been filed under Section 75-77. ডিসিটি চাইলেই সেকশন 93 এর বদৌলতে কোনো এসএসসির এগেনস্টে কার্যধারা গ্রহণ করতে পারে না, তার আইজিসিটি এর অ্যাপ্রুভাল নিতে হবে। তবে একটা কথা আছে যে যদি কোনো এসএসসি দেখাচ্ছে রিটার্নে জমা দেন নাই তিনি তার রিটার্ন যে জমা দিতে হবে তিনি কোনো রিটার্নে জমা দেন নাই, সেক্ষেত্রে কিন্তু ডিসিটির কোনো অ্যাপ্রুভাল লাগবে না, ডিসিটি সরাসরি নিজের থেকেই ওই এসএসসির এগেনস্টে আপনার সেকশন 93 ইস্যু করতে পারবে।
Notice under Section 93 can be issued at any time when no return was filed and no assessment was made. মানে হচ্ছে এই নোটিশটা, এই যে সেকশন 93 নোটিশটা আমার ইনকাম ইয়ার শেষ হওয়ার কয় বছর পরে দেওয়া যাবে ওইটা নিয়ে প্রশ্ন। যেমন আমি 1990 সালে কোনো একটা ইনকাম দেখাইনি, সেটার জন্য কি এখন 2020 সালে এসে নোটিশ দেওয়া যাবে? মানে এটা, এই প্রশ্নটার উত্তর হলো, প্রথম পয়েন্ট হচ্ছে আমি যদি কোনো রিটার্ন না দিয়ে থাকি এবং আমার অ্যাসেসমেন্টও হয়নি, রিটার্নও দিই নাই, আমার অ্যাসেসমেন্টও হয়নি, সেক্ষেত্রে ডিসিটি যে কোনো সময় আমাকে নোটিশ দিতে পারবে। মানে 1990 সালেরটাই 2020 সালে এসে দেওয়া যাবে যদি আমি কোনো রিটার্নও দিই নাই এবং আমার অ্যাসেসমেন্টও হয়নি। 2 নম্বর হচ্ছে উইদিন 6 years ফ্রম দ্য এন্ড অফ অ্যাসেসমেন্ট ইয়ার ইন কেস ওয়ার নো রিটার্ন ওয়াজ ফাইল্ড বাট অ্যাসেসমেন্ট ওয়াজ কমপ্লিটেড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমি রিটার্ন দিই নাই কিন্তু আমার অ্যাসেসমেন্ট হয়ে গেছে। রিটার্ন না দিলেও কিন্তু ডিসিটি আপনার অ্যাসেসমেন্ট করে আপনার উপর ট্যাক্স অ্যাপ্লাই করে দিতে পারবে। আপনি রিটার্ন দেন না কিন্তু তাও পারবে। তো আমি রিটার্ন দিই নাই কিন্তু আমার অ্যাসেসমেন্ট হয়েছে, সেক্ষেত্রে আমার অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হওয়ার পরবর্তী 6 বছরের মধ্যে ডিসিটিকে এই নোটিশটি ইস্যু করতে হবে, নাইলে এরপর এটা তামাদি হয়ে যাবে, মানে কোনো নোটিশ ইস্যু করা যাবে না। 3 হচ্ছে within 6 years from the end of assessment year in other cases if SSC did not make full disclosure of its particulars in the return or statement or other particulars submitted with the return or in the assessment proceedings, which is same কথা 2 এর মতো, যে অন্য যে কোনো ক্ষেত্রে মানে হচ্ছে রিটার্নও দিয়েছি অ্যাসেসমেন্টও হয়েছে, অন্য যে কোনো ক্ষেত্র মানে এটা, সেক্ষেত্রেও অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হওয়ার 6 বছরের মধ্যে এই প্রসিডিংটা শুরু করতে হবে, নাইলে শুরু করা যাবে না। এই নোটিশটা আমাকে অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হওয়ার 6 বছরের মধ্যে পাঠাতে হবে। সো এই ছিল সেকশন 93 এর সম্পর্কে একটা সামারি আপনাদের, এবং ডিটেলসে আরও জানতে হলে এখানে আরও কিছু বিষয় আছে ডিটেলের, ওগুলো আপনারা যে কোনো একটা অর্ডিন্যান্স নিয়ে ওখানে সেকশন 93টা পড়তে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।